অনেকে দেখবেন আপু এরকম কমেন্ট করে যে হ্যাঁ আপনার হাজবেন্ড ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে, আপনি তার ইচ্ছা করে লাইফ সাপোর্ট দিয়ে তারে কষ্ট দিয়ে বাঁচায় রাখতেছেন। মানে কি করতে মন চায় আপু বলেন এদেরকে? আচ্ছা ভাই, আমার হাজবেন্ড ক্লিনিক্যালি ডেথ, এটা তো মানে কেউ বলছে? আমি বলছি এটা? ক্লিনিক্যালি 100% ডেথ হওয়া সত্ত্বেও লাইফ সাপোর্টের নামে নিজের স্বামীকে কষ্ট দিচ্ছে রুবায়াত ফাতেমা তনি, শুধুমাত্র জনগণের কাছে এটা বোঝানোর জন্য যে সে তার স্বামীকে কতটা ভালোবাসে। এই কথাটা প্রমাণ করার জন্য তনি তার স্বামীকে ব্যাংককে নিয়ে লাইফ সাপোর্টে রেখে কষ্ট দিচ্ছে। তনির স্বামী ক্লিনিক্যালি আর বেঁচে নেই, ডাক্তাররা তাকে বলেই দিয়েছে যে তার বেঁচে ফেরার সম্ভাবনা 1%ও নেই, কিন্তু তারপরও লাইফ সাপোর্টের নামে স্বামীকে সেখানে রেখে কষ্ট দিচ্ছে তনি। এবার এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে তনির বিরুদ্ধে। আমার হাজবেন্ড যতক্ষণ বেঁচে থাকবে আমি বলবো আমার স্বামী আছে, আমার বাচ্চা বলবে তার বাবা বেঁচে আছে। মানে আমরা তো এরকম পাষণ্ড তোদের মতো এরকম ইতন না যে আমি আমার জামাই লাইফ সাপোর্ট খুললে আমি দেখালাম। এই কমেন্টগুলো দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। এই কথা জানার পরে তনিকে যখন সবাই বলতেছে যে লাইফ সাপোর্ট খুলে দাও, সে যেন শান্তিতে ওই পারে চলে যেতে পারে, কিন্তু তনি কোনো কিছুতেই লাইফ সাপোর্ট খুলতে রাজি না। তনি বলেন সে যেভাবেই হোক সে তো এখনো বেঁচে আছে। আমি বলতে পারি যে আমার স্বামী এখনো বেঁচে আছে, আমার সন্তানেরা বলতে পারে যে তাদের বাবা এখনো বেঁচে আছে। আমি আপনাদের মতো পাষণ্ড হতে পারবো না। আপনারা যেমন চিন্তা করছেন এটা আমার দ্বারা কখনোই সম্ভব না, কারণ লাইফ সাপোর্ট খুলে দিলেই তিনি আর বাঁচবে না, এটা আমি করতে পারবো না। লিখবে যে আপনার হাজবেন্ড ক্লিনিক্যালি ডেথ, আপনি তারে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখছেন কেন? ইমোশন এত আবেগ দিয়ে জীবন চলে না, আমার জীবন আবেগ দিয়ে চলে। তোদের কোনো সমস্যা আছে? তোরা কিভাবে জানোস আমার ক্লিনিক্যালি ডেথ কি ডেথ না? মানে মেজাজটা খারাপ করে, বেয়াদব কতগুলো আছে। অনেকেই আবার বলে আবেগ দিয়ে জীবন চলে না, তনি তুমি লাইফ সাপোর্ট খুলে দাও। কিন্তু সেই প্রশ্নের জবাবে তনি বলেন আমার জীবন আবেগ দিয়ে চলে, কারণ আবেগ দিয়ে চালিয়েই আমি আজকে এইখানে আসতে পেরেছি, আমি আজকে সানভিজ বাই তনির মতো কোম্পানির ওনার হতে পেরেছি। আপনাদের জীবন আবেগ দিয়ে চলে না, কিন্তু আমার জীবন ঠিকই আমি আবেগ দিয়ে চালিয়ে নেই, আর এভাবেই আমি আপনাদের থেকেও বেটার লাইফ লিড করছি। তাই আমাকে কখনোই এসব জ্ঞান দিতে আসবেন না। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তনি কি সত্যিই তার স্বামীকে লাইফ সাপোর্টের নামে কষ্ট দিচ্ছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।